ভ্যাকসিন পাওয়া যায় কিন্তু ভ্যাকসিন দুই ধরনের, একটা ট্যাবলেট আকারে পাওয়া যায় আর একটা তরল আকারে পাওয়া যায়। যেটা ট্যাবলেট আকারে পাওয়া যায় তার ভিতরে পানি ঢুকাইতে হয়, ঢুকালে ওই ট্যাবলেটটা গলে যাবে, গলে গিয়ে আবার নিয়ে আসতে হবে। তো প্রথম বিষয় হলো যে আমরা যখন চোখে দিব তখন এই সিরিজটা খুলে ফেলবো, এখানে পেঁয়াজ দিলে এটা খুলে যায়। আমরা যখন চোখের ফোঁটা দিব এটাও ইউজ করতে পারি, আবার চোখের ড্রপারও ইউজ করতে পারি। চোখের ড্রপার কিনতে পাওয়া যায় ওটা, তো ওটা বেশি ভালো, এটাতে একটু রিস্ক বেশি, ঠিক আছে। তারপর আমরা আজকে এটা দিয়ে থাকি, হ্যাঁ। তাহলে ধরেন আমাদের ভ্যাকসিন এখানে এসেছে, এটা আমাদের ভ্যাকসিন। আচ্ছা, ভ্যাকসিন সবসময় মানে ফুটিয়ে ঠান্ডা করতে হবে, পানিটা আগে ফুটাইতে হবে, ঠান্ডা করতে হবে, একদম কুসুম না, ঠান্ডা, একবারে ঠান্ডা দিয়ে সেটা নিয়ে ওই যে ওষুধ গলাইতে হবে। আর ভ্যাকসিন দিতে হয় সকালবেলা, নাহলে সন্ধ্যাবেলায়, ঠান্ডা হয়, ঠিক আছে, হয় সকালবেলা নাহলে সন্ধ্যাবেলা। আচ্ছা, তো আমি এখন চোখে দিব, কি কি চোখে দিতে হয় বলেন? রানীক্ষেত বাচ্চাটা, তাই না? আমি যে এই যে দেখেন, এটা নিবেন, তারপর চোখ ফাঁকা করবেন, এই যে এবার ধরতে হয়, সিরিজটা এবার ধরে এই আস্তে, এই যে এক ফোঁটা, তাহলে এই যে এবার চোখটা ফাঁকা করতে হয়, এক হাতে হয়ে যায়, একজনই পারে এটা দিতে, একজনই আনাপ, আর লোক লাগে না। এই যে এক ফোঁটা, চোখ কয়টা? দুইটা, কয় চোখে? এই যে এখানে এই যে এক ফোঁটা, ঠিক আছে। তাহলে কি করবো? এইভাবে তুললাম, দেখেন তো ভিতরে বাবল আছে, বাতাস আছে, তাহলে আপনি করতে হবে আর একটু টান দিলে, একটু ইয়া করলে, একটু আসলে এরকম করে বাড়ি বাস ইয়া করলে নিচের বাতাসগুলো উপরে উঠে যাবে, হ্যাঁ। ফেলে দিতে হবে, আর বাপল নেই, তাও আছে, এই জিনিস আছে। তাহলে কী করতে যাওয়া তাও দেখতে পাচ্ছেন, তখন আবার নিয়ে টান দিতে হবে, দিয়ে বাড়ি দেওয়া লাগবে। একটু ইয়া করলে এই যে দেখবেন যে অনেক সময় এরকম করে, কারণ বাবলগুলো বের করে ফেলতে, এই বাবলগুলো যদি শরীরের ভিতরে ঢুকে ব্যথা করে, ক্ষতি হবে না কিন্তু ব্যথা করে, এইটাই আর সমস্যা। কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এই বাবল নিলাম। মাংস দুই ধরনের, একটা হলো বুকের মাংস, একটা হলো রানের মাংস। আপনারা যেখানে সুবিধা সেখানে দিন। আচ্ছা, একদল বসেন, একদল দাঁড়ান, আর একদল উপরে দাঁড়ান, কথা না বলি। আরেকটু বড় হন, আরেকটু বড় হন, এই যে মাংস দেখেন, এই মাংস আছে, আর এই যে বুকের মাংস, এই যে বুকের মাংস, এই বাবা দাঁড়া, ওই যে গলা ধরেন, এই যে বুকের মাংস হাত দিলে দেখতে, এই যে দেখেন, এই ঠিক আছে, এই যে এইটা এখানে না, সাইডে, এটা না, কিন্তু মাংসটা কিন্তু সাইডে, হ্যাঁ এটা হাড়, মাংসটা কোথায়? এই সাইডে, নতুন এই সাইডে। আর রানটা এবং নিরাপদ, আচ্ছা রানটাই নিরাপদ। ধরেন এইরকম করবেন, করার পর এই যে জাস্ট এই জায়গায় আঙুল দিতে হয়, এই জায়গায়, তারপর ক্রস করে দিতে হবে, ক্রস, সোজা করে না, এইভাবে না, সবসময় ক্রস করে অল্প একটু বলে এক এমএল দিতে হবে, এই জায়গায় দিতে, ঠিক আছে। এই যে আমি 2 ml তুলছিলাম পানি, এই যে টানলাম, বাস ছেড়ে দিলাম, এই দিক দিয়ে ঢুকালে হবে না, এই দিক দিয়ে ঢুকালে অ্যাঙ্গেল করে, এই যে এইদিকে টান দিচ্ছেন না, গরুর ক্ষেত্রে এই ছাগলের এই দিক দিয়ে দিবেন, এই টান দিলেন এইদিকে, কিন্তু দিবেন হচ্ছে এই ওপর দিয়ে দিবেন, ঠিক আছে। তাহলে ঠিক আছে, সেটা এইভাবে, এইটা ধরেন সিরিঞ্জ, হ্যাঁ, এই যে ভ্যাকসিন, এটা পক্সের ভ্যাকসিন, এইবার ডুবাবো, তাহলে বুঝবেন যে হয়ে গেছে, ফুটা এইভাবে নিবেন,
এইভাবে দিবেন, কুচাবেন কয়বার? 3 বার। এক জায়গায় ঠিক আছে? এক জায়গাতে, ওখানে 3 বার। সুই এইভাবে খুলে নিতে হবে। হ্যাঁ, খুলে নিতে হবে। খুলে নিয়ে এখানে ডুবাইতে হবে, আর কিচ্ছু না। ভ্যাকসিনটা বেশি না দরকার, যাও এখানে যতটুকু আছে, যতটুকু দেখতেই পাবেন না। মাথার যতটুকু যতটুকু থাকে, ওইটুকু না। ওইটুকু এক ব্যাচে শেষ করে। এক সিরিঞ্জে একবার একবারে সম্পূর্ণ শেষ। দেওয়া যায়। হ্যাঁ, একবারে যতগুলো পারে। সবই তবে বিষয়টা হলো মাংসে দিলে সিরিঞ্জে মানে 20-30টা বেশি দেওয়া উচিত না। কারণ কি হয়ে যাবে, এই যে ভূতা হয়ে যায়, হতে হয়ে যাবে। তখন মুরগিটা কষ্ট পাবে। সর্বোচ্চ একটা তো আমার কথা হলো যে 30-40টা দিতে পারে, সমস্যা নাই। কিন্তু যখন কষ্ট হবে তখন ইয়া করবে। আর গরুর ক্ষেত্রে 10-12টা দেওয়ার পর, গরু ছাগলের ক্ষেত্রে 10-12টা দেওয়ার পরেই চেঞ্জ করাটাও ভালো। কারণ হলো ইয়া হয়ে যায়। আমরা আরেকটা কাজ করি, যেহেতু সেটা চেঞ্জ করার সমস্যা হয় না, মানে সমস্যা খরচ হয়, তখন আমরা ঘষি। ঘষলে ওই জায়গাটা আবার করে দিই, আরও 4-5টা দেওয়া যায়। ঠিক আছে, এরকম মানে বাংলাদেশি আসলে আমাদের নিজেদের টাকা পয়সা কমাতে হবে। পয়সা কমাতে হয়। বুদ্ধি বেশি। তখন আমরা ইয়া করি, কম খরচে যতটা সম্ভব ইউজ করি, তাতে কোনো সমস্যা হয় না। যেমন ধরেন আপনাদের আজকে এই মুরগিগুলো নিয়ে আসলাম, ছাগল কেনার তো সামর্থ্য নেই। জি। তাহলে মুরগির ওপরই চামড়া নিচে দেখা দিতে হচ্ছে। তারপর হচ্ছে কি, এই মুরগিটা আসলে যাবে করে নিয়ে আসতে পারতাম, কিন্তু আপনাদের দেখানোর সুবিধার্থে জীবন্ত নিয়ে আসলাম। এখন আপনাদের কষ্টটা বেশি, তাতে আমার ঠিক আছে। এইভাবে আমাদের ওয়ান টাইম ইউজ, সেটাকে আমরা ধুয়ে মুছে শুকায় আবার ইউজ করি। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। তো এখন কথা হলো যে এটা আমি করলাম, এখন যদি কারো মন চায়, এই যে বাকি